2025 সাল শেষ, তুই এখনো ইতালি পিছে ঘুরস? লেবু খায়া পিনি কাটায়া মেডেলিস্টে ঢুকা যা। কালকে আমি একটা ভিডিও দেখা যে ও বলতেছিল তোর ইটালির ভিসার প্রসেসিং হইতে হইতে 2025 সালও শেষ, ঠিক আছে। তো পরে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে যাওয়ার থেকে বড় একটা রাষ্ট্রে আসাটাই ভালো এই মুহূর্তে আমি মনে করি, কারণ যার লোকজন নাইকা সৌদি আরবে, কুয়েত, তারপরে কাতার, দুবাই, মানে যে জায়গায় চেনা জানা লোকজন না থাকলে খুবই খারাপ একটা অবস্থা। পরে বলছিলাম যে কুয়েতে 100 টাকা হইলো কোম্পানির স্যালারি, ঠিক আছে। ও অনেকে কমেন্ট করতেছে না ভাই আমার 200-300, ভাই রিয়েল কয় টাকা হিডা বলো? 100-120 টাকার বেশি না, বাদ বাকিটা ওভার টাইম করে লও। আর মালিকানা ভিসা যারা যায় তারা একটু বেশি কামায়, ঠিক আছে। মালয়েশিয়াতেও তোমার 900 থেকে ঠেকাইয়া তোমার 2000 টাকার উপরে স্যালারি নাই কোম্পানিতে। ফ্রি বিষয় করলে 12 যদি কাজ করে তাহলে 12 কাজ করলে এমনি মালিকানা বিষয় মালিকের লোকে তাহলে বেশি টাকা স্যালারি পাওয়া যায়, এর চেয়ে বেশি না। সৌদি আরবেও সেমই, ঠিক আছে। আর তুমি আবারও সেম ভিডিও বানাইছাও যে পিনিকে আসাও লেবু খাও, লেবু খাইয়া তারপরে মিডল ইস্টে চলে আহ। আমরা তো লেবু খাইলাম না ভাইয়া, আমার তো ইটালি আইয়া বললাম ভাইয়া। দেখছো ওই যে আয়া পড়ছে ভাইয়ার, আয়া পড়ছে কষ্ট করে হইলো আয়া পড়ছে, ঠিক আছে। তোমার মতো ওই যে এখন তুমি 2025 সালে যাও, যাই বাড়িতে 2 মাস বেড়াই আসো, আইসা আবার 5 বছর খাড়ো, ঠিক আছে। কষ্ট করো আবার যাইবা। তো ওই কারণে বলি ডিসিশন মানুষের ভিডিও দেখা নিও না, ঠিক আছে। লাইফের ডিসিশন নিজে নেও ভালো হইব, ঠিক আছে। আমি যে কটা কথা বলতেছি এটা যে কতটা ভালো কথা বলতেছি, যারা বুঝতেছেন তাহলে অনেক ভালো লাগতেছে, আর যারা না বুঝতেছে তাহলে কিছুই না, ওরা কিছুই বুঝবো না, ঠিক আছে। তো বলি দেরি হইলো ভাই, ভালো একটা রাষ্ট্রে দেরি হলো ভাই, ইউরোপ আসো, লাইফ সেটেল হয়ে যাবে তোমাদের।